আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা এতটা সুস্বাদু যে চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। একবার বানিয়ে ফ্রিজ ছাড়া অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, তাই অবশ্যই বেশি করে বানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইটা আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি জলপাই দিয়ে এই আচারটি তৈরি করতে পারেন। এবার আমি সরিষা পেস্ট করে নিব। এই জন্য এখানে নিয়েছি সাদা সরিষা 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কালো সরিষাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ। এবার দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এগুলো আমি একসঙ্গে বেটে নিব। এভাবে বেটে নিলে কিন্তু সরিষার তিতা থাকে না, অনেক সময় ঝাঁঝালো থাকে, সেটা থাকে না। অবশ্যই এইভাবে বেটে নেবেন, তাহলে তিতা লাগবে না। এবার আচারের মশলা তৈরি করে নিব। চুলায় প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ, আস্ত ধনিয়া দিব 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত মৌরি। গ্যাসের ফ্লেম অন করে এবার আমি একটু ভেজে নিব, 2 মিনিট মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নিলে মশলাটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এরই মাঝে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা গুঁড়ো করে নিব, ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এরই মাঝে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে এসেছি। মশলাটা মিহি করা যাবে না, মশলাটা আধা ভাঙা করতে হবে। আপনারা এইভাবে আধা ভাঙা করে নেবেন, পাটায়ও করে নিতে পারেন। দেখুন ঠিক এরকম হবে, এর থেকে বেশি মিহির দরকার নেই, এরকম হলে যথেষ্ট। এরকম আধা ভাঙা করে নিতে হবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম করতে হবে। এবার মশলাটা আমি এক সাইডে রেখে দিব। গ্যাসের ফ্লেম অন করে আমি পানি বসিয়ে দিয়েছি চুলায়। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এবার আমি জলপাইগুলো ঢেলে দিচ্ছি। জলপাইগুলো আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নিব। খুব ভালো করে সিদ্ধ করতে হবে। আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। জলপাই সিদ্ধ হলে কিন্তু আর গাটা ফেটে ফেটে যায়। এইভাবে ফেটে গেলে বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তাও আমি আপনাদের একটা চেক করে দেখাচ্ছি। দেখুন কতটা সিদ্ধ হয়েছে। জলপাইগুলো একটা বলে আমি তুলে নিচ্ছি। দেখুন এরই মাঝে আমি বলে তুলে নিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে প্রতিটা জলপাই ভালোভাবে ম্যাশ হয়ে যায়, কোনো আস্ত জলপাই না থাকে। দেখুন এরই মাঝে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ঠিক এই রকম করে ম্যাশ করে নিতে হবে। এবার আমি এক সাইডে ম্যাশ করা জলপাইটা রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান দিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। 1 কেজি জলপাইয়ের জন্য আমাদের এখানে 1 কাপ সরিষার তেলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4টা আস্ত শুকনা মরিচ। এবার দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন 1 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি আমাদের আচার বানাতে বানাতে ভালোভাবে সিদ্ধ হয়ে মিশে যাবে আচারের সঙ্গে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাইগুলা। সবগুলা জলপাই আমি এক এক করে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে নেড়েচেড়ে আমি 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নিব জলপাইগুলা। দেখুন এরই মাঝে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি নেড়েচেড়ে আরও 2 মিনিট ভালোভাবে ভেজে নিব জলপাইটা। দেখুন এরই মাঝে আমি ভালোভাবে কিন্তু জলপাইটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখানে বলে রাখা ভালো, আচারের ক্ষেত্রে টক মিষ্টি ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, অনেকটা নরম হয়ে গেছে। এগুলো আমি নেড়েচেড়ে 20 মিনিট মতো আমি রান্না করে নিব। 20 মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি।
দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ কিন্তু এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নেড়েচেড়ে আমাদের আচারটা তৈরি করতে হবে। এরই মাঝে আরও 10 মিনিট আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা। এবার আমি নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের সঙ্গে। এইভাবে আমি নেড়েচেড়ে আরও 10 মিনিট আচারটা তৈরি করে নিব। আচারটার কালারটা যত ভালো চেঞ্জ হবে ততটা কিন্তু স্বাদটা ভালো হবে। এজন্য বেশি করে নেড়েচেড়ে আমাদের আচারটা তৈরি করে নিতে হবে। দেখুন এরই মাঝে কিন্তু আরও অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। আমার মনে হচ্ছে আরও কিছুটা লবণ লাগবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ বিট লবণ। আপনাদের কাছে যদি লবণটা কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা বিট লবণ 1 চা চামচ দিতে পারেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার 2 টেবিল চামচ। অবশ্যই ভিনিগারটা দিতে হবে, ভিনিগারটা দিলে পরে আচারটা কিন্তু সহজে নষ্ট হয় না, অনেক দিন ভালো থাকে। ফ্রিজ ছাড়া আপনারা বাইরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ভিনিগার দিলে কিন্তু রোদে দেওয়াও লাগে না আচারটা অনেক দিন রোদ ছাড়াও ভালো থাকে। আর আপনারা চাইলে মাঝে মাঝে রোদেও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালোই হবে। এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি আরও 4 থেকে 5 মিনিট। এবার আমি আচারটা নামিয়ে নিচ্ছি। জিভে জল আনা দারুণ সুস্বাদু এই জলপাইয়ের আচার একবার খেলে বারবার খেতে মন চাইবে। যেহেতু এখন জলপাইয়ের সিজন চলছে, তাই এখনই সময় বেশি করে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখার। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।